হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ একাডেমি। আজকে তোমাদের সঙ্গে গেম চেঞ্জার, পুলিশ সার্ভিস, কনস্টেবল এবং এসআই এই যে বইটি পাঠশালা এর শিবশঙ্কর দত্তর লেখা, এই বইটি থেকে যে প্র্যাকটিস সেটগুলি রয়েছে সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। গতকালকে তোমাদের সঙ্গে প্র্যাকটিস সেট নাম্বার 1 শেয়ার করেছি, তো সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, অবশ্যই সেটাও তোমরা দেখে নেবে। এছাড়াও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি সেখানে অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ সেখানে প্রতিদিন জিকে কুইজ দেওয়া হয়। তো চলো শুরু করি আজকের প্রথম 1 নম্বর কোশ্চেন। দেখো 1 নম্বর কোশ্চেন কি বলছে, জনশিক্ষা কমিটি কবে গঠিত হয়? অপশান এ 1813, অপশান বি সেম হয়েছে 1813, অপশান সি 1823, অপশান ডি 1803। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু 1823 সালে, অর্থাৎ কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন কমিটি দ্বারা জনশিক্ষা কমিটি 1823 সালে প্রতিষ্ঠিত হয়। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখো, কার আমলে ভারতীয় দণ্ডবিধি রচনার উদ্যোগ শুরু হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। অপশান এ উইলিয়াম বেন্টিং, অপশান সি লর্ড ডালহৌসি, অপশান বি লর্ড ডালহৌসি, অপশান সি লর্ড ক্যানিং, অপশান ডি লর্ড কর্নওয়ালিস। তো 2 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশান নাম্বার এ, অর্থাৎ লর্ড উইলিয়াম বেন্টিং কিন্তু প্রথম ভারতীয় দণ্ডবিধি বা পেনাল কোড এর উদ্যোগ নিয়েছিলেন। 3 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? অপশান এ 1865, অপশান বি 1875, অপশান সি 1857, অপশান ডি 1863। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশান নাম্বার বি, অর্থাৎ 1875 সালে অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠিত হয়। নেক্সট 4 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, ইম্পর্টেন্ট কোশ্চেন, ইয়ং ইন্ডিয়া গ্রন্থটির লেখক কে? এখানে দুই রকম কোশ্চেন হয়, একটা হয় ইয়ং ইন্ডিয়া গ্রন্থটির লেখক, আর একটি হয় ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক কে ছিলেন। তো ইয়ং ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলে অপশন কি রয়েছে, গান্ধীজি, অরবিন্দ ঘোষ, অ্যানি বেসান্ত, লালা লাজপত রায়। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ লালা লাজপত রায় হচ্ছে কিন্তু ইয়ং ইন্ডিয়া গ্রন্থটির লেখক। যদি ইয়ং ইন্ডিয়া পত্রিকা বলা হয়, যে কোশ্চেনটি WPSI যে 12 তারিখে হলো সেইটাতে এসেছিল, ইয়ং ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলে লালা লাজপত রায়, বাট ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক হলে কিন্তু হয়ে যাবে কে, মহাত্মা গান্ধী হয়ে যাবে কিন্তু তখন ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক। এছাড়াও ইয়ং ইন্ডিয়া গ্রন্থটির একটি গ্রন্থ, যে মহাত্মা গান্ধীর একটি গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থটির নাম হচ্ছে হিন্দ স্বরাজ। মহাত্মা গান্ধীর লেখা একটি গ্রন্থ রয়েছে, সেই গ্রন্থটির নাম হচ্ছে হিন্দ স্বরাজ। তো 4 নম্বর কোশ্চেন থেকে আমরা কি কি জানতে পারলাম? 4 নম্বর কোশ্চেন থেকে তাহলে ইয়ং ইন্ডিয়া গ্রন্থটির লেখক হলেন কিন্তু লালা লাজপত রায়, এবং ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন কে, না মহাত্মা গান্ধী। নেক্সট 5 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, হুল বিদ্রোহ কোন বিদ্রোহকে বলা হয়? অপশান এ কোল বিদ্রোহ, অপশান বি চুয়ার বিদ্রোহ, অপশান সি নীল বিদ্রোহ, অপশান ডি সাঁওতাল বিদ্রোহ। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশান নাম্বার ডি, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহকে হুল বিদ্রোহ বলা হয়। 1855 থেকে 56 সালে এই সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এই সাঁওতাল বিদ্রোহের নেতা ছিল কে, সিধু ও কানু ছিল সাঁওতাল বিদ্রোহের নেতা। নেক্সট 6 নম্বর কোশ্চেন দেখো, 6 নম্বর কোশ্চেন কি বলছে, সিজদা ও পাইবস, সিজদা এবং পাইবস প্রথা কে চালু করেন? অপশান এ আলাউদ্দিন খলজি, অপশান বি মোহাম্মদ বিন তুগলক, অপশান সি গিয়াসুদ্দিন বালবান, অপশান ডি জালালউদ্দিন খলজি। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশান নম্বর সি, অর্থাৎ গিয়াসুদ্দিন বালবান সিজদা এবং পাইবস প্রথা চালু করেন। এছাড়াও আলাউদ্দিন খলজি দাগ ও হুলিয়া প্রথা, আলাউদ্দিন খলজি কি চালু করেছিলেন, না দাগ ও হুলিয়া প্রথা চালু করেছিলেন হচ্ছে কে, না আলাউদ্দিন খলজি। তাহলে 6 নম্বর কোশ্চেন কি ছিল, সিজদা ও পাইবস প্রথা চালু করেন কে, গিয়াসুদ্দিন বালবন, এবং দাগ ও হুলিয়া প্রথা চালু করেন কে, অপশন এ হয়ে যাবে তখন আলাউদ্দিন খলজি। নেক্সট 7 নম্বর কোশ্চেন দেখো, 7 নম্বর কোশ্চেন কি বলছে, কল্পসূত্র কে রচনা করেন? অপশন এ অশ্বঘোষ, অপশন বি ভদ্রবাহু, অপশন সি পাণিনি, অপশন ডি হরিভদ্র।
তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ ভদ্রবাহু রচিত কল্পসূত্র, যেটি জৈন ধর্মের প্রথম বা আদি গ্রন্থ হিসেবেও কিন্তু পরিচিত। কোনটি? না ভদ্রবাহু রচিত কল্পসূত্র। নেক্সট 8 নম্বর কোশ্চেন দেখো, সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অপশন এ দ্বিতীয় চন্দ্রগুপ্ত, অপশন বি হর্ষবর্ধন, অপশন সি অশোক, না অপশন ডি কনিষ্ক। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার সি, অর্থাৎ অশোক কিন্তু সাঁচি স্তূপ নির্মাণ করেন। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট 9 নম্বর কোশ্চেন দেখো কি বলছে, যে সকলোত্তর পথনাথ নামে অভিহিত করা হয়। অপশন এ শশাঙ্ক, অপশন বি হর্ষবর্ধন, অপশন সি দ্বিতীয় পুলকেশী, অপশন ডি অশোক। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ হর্ষবর্ধনকে কিন্তু সকলোত্তর পথনাথ বলে উল্লেখ করা হয়। নেক্সট 10 নম্বর কোশ্চেন দেখো, প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে ছিলেন? অপশন এ প্রথম মহিপাল, অপশন বি মিহির ভোজ, অপশন সি দ্বিতীয় নাগভট্ট, অপশন ডি মহেন্দ্র পাল। তো এই 10 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ মিহির ভোজ বা প্রথম ভোজকে বলা হয় কি না প্রতিহার বংশের সর্বশ্রেষ্ঠ রাজা। যশপাল এই প্রতিহার বংশের শেষ রাজা ছিলেন, এবং প্রতিষ্ঠাতা যদি বলা হয় প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু না প্রথম নাগভট্ট। নেক্সট 11 নম্বর কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেন কি বলছে, সন্ধ্যাকর নন্দী কোন সময়ের কবি ছিলেন? অপশন এ সেন বংশ, অপশন বি গুপ্ত বংশ, অপশন সি পাল বংশ, অপশন ডি মৌর্য বংশ। তো এই 11 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার সি, অর্থাৎ সন্ধ্যাকর নন্দী পাল বংশের সময় কিন্তু পাল বংশের সমসাময়িক, অর্থাৎ রামপালের সভাকবি ছিলেন। কার সভাকবি ছিলেন? রামপাল। আর এই সন্ধ্যাকর নন্দীর রচিত যে গ্রন্থ তার নাম কি না রামচরিত। সন্ধ্যাকর নন্দীর রচিত গ্রন্থটির নাম হচ্ছে রামচরিত। তাহলে সন্ধ্যাকর নন্দী কোন সময়ের কবি ছিলেন? না পাল বংশের যে রামপাল তার সভাকবি ছিলেন। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড় থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? অপশন এ কাঁসাই, অপশন বি কুমারী, অপশন সি কোপাই, অপশন ডি অজয়। তো 12 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ কুমারী নদীর উৎপত্তি হয়েছে পশ্চিমবঙ্গের অযোধ্যা পাহাড় থেকে। কোন নদী? কুমারী নদী। এছাড়াও দেখো কাঁসাই নদী, এটি কিন্তু ঝাড়খণ্ড থেকে উৎপন্ন হয়েছে। এখানে যে অপশন এতে রয়েছে কাঁসাই নদী, এটি ঝাড়খণ্ড থেকে উৎপত্তি লাভ করেছে। নেক্সট 13 নম্বর কোশ্চেন দেখো, 13 নম্বর কোশ্চেন কি বলছে, দার্জিলিং লেবং শৈলশিরার উপর কোন পর্যটন কেন্দ্র অবস্থিত? অপশন এ মিরিক, অপশন বি কালিম্পং, অপশন সি ঘুম, অপশন ডি কার্শিয়াং। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ দার্জিলিং লেবং অর্থাৎ শৈলশিরা কার্শিয়াং অবস্থিত। কি অবস্থিত? কার্শিয়াং। অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 14 নম্বর, ঝাড়খণ্ডের ঝড়িয়া কি জন্য বিখ্যাত? ঝাড়খণ্ডের ঝড়িয়া কি জন্য বিখ্যাত? অপশন এ কয়লা খনি, অপশন বি লৌহ আকরিক, অপশন সি অভ্র, অপশন ডি বক্সাইট। তো এই 14 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ কয়লা খনির জন্য কিন্তু ঝাড়খণ্ডের ঝুড়িয়া বিখ্যাত। এটি হচ্ছে ভারতের শ্রেষ্ঠ কয়লা খনি। এছাড়া যদি অভ্র উৎপাদনের ক্ষেত্রে শ্রেষ্ঠ বলা হয় সেটি যাবে কিন্তু কোডারমা, এবং ইউরেনিয়াম উৎপাদনের ক্ষেত্রে যাবে যদুগোড়া। নেক্সট 15 নম্বর কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গের কোথায় অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া যে কারখানা অবস্থিত? পশ্চিমবঙ্গের কোথায় অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়ার কারখানা অবস্থিত? অপশন এ সালকিয়া, অপশন বি বেলুর, অপশন সি কল্যাণী, অপশন ডি হলদিয়া। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ বেলুরে, হাওড়ার বেলুরে কিন্তু অ্যালুমিনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া অবস্থিত। নেক্সট 16 নম্বর দেখো, 16 নম্বর কোশ্চেন কি বলছে, কোচিন শিপইয়ার্ড কোন রাজ্যে অবস্থিত যা জাহাজ নির্মাণ কেন্দ্র? তো কোচিন শিপইয়ার্ড কোন রাজ্যে অবস্থিত? অপশন এ কর্ণাটক, অপশন বি অন্ধ্রপ্রদেশ, অপশন সি তামিলনাড়ু, না অপশন ডি কেরালা। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, অর্থাৎ কেরালায় অবস্থিত কোচিন শিপইয়ার্ড। নেক্সট 17 নম্বর কোশ্চেন দেখো, 17 নম্বর কোশ্চেন কি বলছে, বড় ইমামবাড়া বা ভুলভুলাইয়া কোন শহরের দর্শনীয় স্থান?
অপশন এ জয়পুর, অপশন বি লখনৌ, অপশন সি কানপুর, অপশন ডি সুরাট। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ লখনৌ শহরে কিন্তু, অর্থাৎ উত্তরপ্রদেশের লখনৌ শহরে এই বড় ইমামবাড়া বা ভুল ভুলাইয়া শহরটি দর্শনীয় স্থানটি রয়েছে। নেক্সট 18 নম্বর কোশ্চেন দেখো, একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? অপশন এ 24 ঘন্টা 52 মিনিট, অপশন বি 12 ঘন্টা 26 মিনিট, অপশন সি 12 ঘন্টা, না অপশন ডি 24 ঘন্টা। তো এক্ষেত্রে রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ 12 ঘন্টা 26 মিনিট একটি মুখ্য জোয়ার ও একটি গৌণ জোয়ার সময়ের ব্যবধান। নেক্সট 19 নম্বর দেখো, 19 নম্বর কোশ্চেন কি বলছে যে কাঞ্চনজঙ্ঘা কোন হিমালয়ের অন্তর্গত? অপশন এ টেথিস হিমালয়, অপশন সি হিমাচল হিমালয়, অপশন বি হিমাচল হিমালয়, অপশন সি শিবালিক হিমালয়, অপশন ডি হিমাদ্রি হিমালয়। তো 19 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা হচ্ছে হিমাদ্রি হিমালয়ের মধ্যে পড়ে। কোন হিমালয়? হিমাদ্রি হিমালয়। এছাড়াও কি রয়েছে মাউন্ট এভারেস্ট, হিমাদ্রি হিমালয়ের মধ্যে কি পড়ে? মাউন্ট এভারেস্ট। এছাড়াও পড়ে নন্দা দেবী, এগুলো হচ্ছে কি না হিমাদ্রি হিমালয়ের মধ্যে অবস্থিত। হিমাচল হিমালয়ের যদি বলি, হিমাচল হিমালয়ের ক্ষেত্রে কি যাবে? পীর পাঞ্চাল হচ্ছে কোন হিমালয়ের মধ্যে পড়ে? সেটা হচ্ছে হিমাচল হিমালয়। নেক্সট 20 নম্বর দেখো, চম্বল নদী কোন রাজ্যের অন্তর্গত নয়? চম্বল নদী কোন রাজ্যের অন্তর্গত নয়? অপশন এ মধ্যপ্রদেশ, অপশন বি রাজস্থান, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি গুজরাট। তো এই ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার ডি, অর্থাৎ গুজরাট রাজ্যের অন্তর্গত কিন্তু নয় চম্বল নদী। বাকি মধ্যপ্রদেশ, রাজস্থান এবং উত্তরপ্রদেশ এই তিনটি স্টেটের মধ্য দিয়েই কিন্তু চম্বল নদী গিয়েছে। নেক্সট 21 নম্বর কোশ্চেন দেখো, 21 নম্বর কোশ্চেন কি বলছে, 2024 সালের প্যারিস অলিম্পিকের জন্য কে টর্চ বেয়ারার হিসেবে নির্বাচিত হয়েছিলেন? অপশন এ সাইনা নেহওয়াল, অপশন বি অভিনব বিন্দ্রা, অপশন সি মেরি কম, অপশন ডি বিজেন্দ্র সিং। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, অর্থাৎ অভিনব বিন্দ্রা কি না টর্চ বেয়ারার হিসেবে নির্বাচিত হয়েছেন। 22 নম্বর কোশ্চেন কি বলছে, কোন সিনেমা ফিল্ম ফেয়ার 2024 অ্যাওয়ার্ডের সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে? অপশন এ অ্যানিমাল, অপশন বি 12th ফেল, অপশন সি জোয়ান, অপশন ডি OMG 2। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার বি, 12th ফেল মুভি 2024 সালের ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ডের সেরা সিনেমা হিসেবে নির্বাচিত হয়েছে। নেক্সট 23 নম্বর কোশ্চেন দেখো, 23 নম্বর কোশ্চেন কি বলছে, কোন অভিনেতা পদ্মভূষণ 2024 পুরস্কার জিতেছেন? অপশন এ অমিতাভ বচ্চন, অপশন বি মাধবন, অপশন সি রজনীকান্ত, অপশন ডি মিঠুন চক্রবর্তী। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, অর্থাৎ মিঠুন চক্রবর্তী 2024 সালে পদ্মভূষণ পুরস্কার জয়লাভ করেছেন। নেক্সট 24 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, হলঙ্গাপার গিবন অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন এ আসাম, অপশন বি নাগাল্যান্ড, অপশন সি মিজোরাম, অপশন ডি সিকিম। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, অর্থাৎ আসাম রাজ্যে অবস্থিত। হলঙ্গাপার গিবন অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট দেখো 25 নম্বর কোশ্চেনটা এর আগের প্র্যাকটিস সেটেও ছিল, এখানেও রিপিট করেছে, যে কাশী তামিল সঙ্গম 3.0 কোন মন্ত্রকের উদ্যোগ? অপশন এ স্বরাষ্ট্র মন্ত্রক, অপশন বি শিক্ষা মন্ত্রক, অপশন সি, কোশ্চেনটা হয়তো মিস্টেক করে হয়েছে, তো এই কোশ্চেনের অ্যান্সার শিক্ষা মন্ত্রক হবে, যেটা আগের প্র্যাকটিস সেটেও আমি তোমাদেরকে বলেছি। নেক্সট দেখো 26 নম্বর কোশ্চেন, আজকে কিছু ইংলিশের কোশ্চেনও দেখে নেবো আমরা। তো বলছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম, অর্থাৎ ইডিয়মের আমাদের মানে খুঁজতে হবে। কি বলছে দেখো, অ্যাড ফিউল টু দ্য ফায়ার। অ্যাড ফিউল টু দ্য ফায়ার মানে কি হচ্ছে, যে আগুনে ঘি দেওয়ার মতো কাজ। তো অপশন এ দেখো, ওরসেন অ্যান অলরেডি ব্যাড সিচুয়েশন, টু অ্যাবিউজ সামওয়ান, সাডেন এসেন্ট দ্যাট ইজ ওয়েলকাম, মেক অ্যান এনিমি অফ সামওয়ান। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার এ, অর্থাৎ কি বলছে না ওরসেন অ্যান অলরেডি এ ব্যাড সিচুয়েশন, এমন যখন মানে খারাপ অবস্থা অলরেডি আছে সেই রকম বোঝাতেই কিন্তু আমরা কি ব্যবহার করি, অ্যাড ফিউল টু দ্য ফায়ার। অপশন এ হয়ে যাবে 26 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর।
নেক্সট 27 নম্বর, দেখো 27 নম্বর কোশ্চেন কি বলছে, টু ফেস দ্য মিউজিক, টু ফেস দ্য মিউজিক। অপশন এ টু বি গ্রিডেড রুডলি, অপশন বি টু বিয়ার দ্য কনসিকুয়েন্স, অপশন সি টু এনজয় মিউজিক প্রোগ্রাম, অপশন ডি টু বি অবস্ট্রেট। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে অপশন নাম্বার বি, মানে হচ্ছে টু বিয়ার দ্য কনসিকুয়েন্স। অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 28 নম্বর কোশ্চেন দেখবো। দেখো 28 নম্বর কোশ্চেন কি বলছে, সিলেক্ট দ্য অপশন দ্য মিনস দ্যাট মিনস দ্য সেম অ্যাজ দ্য গিভেন ইডিয়ম। এটাও ইডিয়ম দেওয়া হয়েছে। গ্রিজ দ্য পাম, গ্রিজ দ্য পাম মানে কি বোঝায়, ঘুষ নেওয়া। গ্রিজ দ্য পাম মানে কি, ঘুষ নেওয়া। অপশন এ ব্রাইব, অপশন সি স্লিপ অ্যান্ড ফল, অপশন ডি ডার্টি ওয়ান্স হ্যান্ড, অপশন ডি ওয়ার্ক ইন প্রোগ্রেস। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার এ, ব্রাইব হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 29 নম্বর কোশ্চেন দেখবো আমরা। দেখো 29 নম্বর কোশ্চেন কি বলছে, চুজ অ্যান ওয়ান হুইচ ক্যান সাবস্টিটিউট ফর দ্য গিভেন ওয়ার্ড অর সেন্টেন্স, মানে আমাদের ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট খুঁজে বের করতে হবে। দেখো 29 নম্বর কোশ্চেন কি বলছে, ওয়ান হু কালেক্ট কয়েন্স, যে কয়েন কালেক্ট করে তাকে কি বলা হয়, কনভিজার, গার্মেন্ট, আর্কিওলজিস্ট, না নুমিসম্যাটিস্ট। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার ডি, নামিসম্যাটিস বলা হয়ে থাকে। নেক্সট 30 নম্বর কোশ্চেন দেখো, ওয়ান হু ইজ গ্রেডি, ওয়ান হু ইজ গ্রেডি তাকে আমরা কি বলি, ভোরাসিয়াস, অ্যাভারসিয়াস, কার্নিভোরাস, না স্ল্যান্ডার। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার হবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ অ্যাভারসিয়াস। ওয়ান হু ইজ গ্রেডি তাকে বলা হয় কি, অ্যাভারসিয়াস। নেক্সট 31 নম্বর কোশ্চেন দেখো। 31 নম্বর কোশ্চেন কি বলছে, এ গ্রুপ অফ গার্লস, একটা মেয়েদের যে সমূহ তাকে কি বলা হয়, ট্রুপ, অপশন এ, অপশন বি বেভি, অপশন সি কভি, অপশন ডি পোটেরি। তো এই কোশ্চেনের রাইট অ্যান্সার অপশন নাম্বার বি, অর্থাৎ এ গ্রুপ অফ গার্লস তাকে বলা হয় কি, বেভি। অপশন বি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর। নেক্সট 32 নম্বর, দেখো 32 নম্বর কোশ্চেন কি বলছে, সিলেক্ট দ্য ওয়ান হুইচ বেস্ট এক্সপ্রেস দ্য সেম সেন্টেন্স ইন প্যাসিভ অর অ্যাক্টিভ ভয়েস। কি আছে, আই এম ডুইং সামস, আই এম ডুইং সামস। অপশন দেখো, আই মাস্ট বি ডুইং দ্য সাম, অপশন বি সামস আর বিং ডান বাই মি, সামস আর ডান বাই মি, অপশন ডি রয়েছে সাম মাস্ট বি ডান বাই মি। তো এই কোশ্চেনটা আমরা কি নিজে নিজেই কিছুটা এলিমিনেট করতে পারি। দেখো কি রয়েছে, অ্যাম এবং আইএনজি রয়েছে। তো দেখো আইএনজি থাকলে কি হয় না, বিং বসে। বিং কোথায় আছে, দেখো অপশন নাম্বার বি, এইটাতে একমাত্র কি রয়েছে, বিং। তো সামস আর বিং ডান বাই মি, অপশন বি হয়ে যাবে কিন্তু 32 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। নেক্সট 33 নম্বর, 33 নম্বর কোশ্চেন কি বলছে দেখো, হু টট ইউ ইংলিশ, হু টট ইউ ইংলিশ। অপশন এ বাই হোম আর ইউ টট ইংলিশ, অপশন বি বাই হোম ইংলিশ ওয়াজ টট টু ইউ, অপশন সি বাই হোম ইউ আর টট ইংলিশ, অপশন ডি বাই হোম ইংলিশ হ্যাড টট টু ইউ। তো এই কোশ্চেনটার সঠিক উত্তর হবে কি, দেখো না, বাই হোম ইংলিশ ওয়াজ টট টু ইউ। অপশন বি হয়ে যাবে কিন্তু এই 33 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর। চলো নেক্সট 34 নম্বর, দেখো 34 নম্বর কোশ্চেন কি বলছে এখানে। 34 নম্বর কোশ্চেন বলছে, সিলেক্ট দ্য ওয়ান হুইচ এক্সপ্রেসড দ্য সেম সেন্টেন্সেস ইন ডাইরেক্ট স্পিচ, মানে আমাদের ন্যারেশন চেঞ্জ করতে হবে। কি বলা আছে কোশ্চেনে দেখো, হি সেইট লং মে ইউ লিভ, হি সেইট লং মে ইউ লিভ। অপশন এ হি declared that my life is longer, he prayed that my life may be longer, he suggests that may my life might be long, he prayed that my life might be long। তো আমরা কি জানি, হি সেইট লং লিভ, যখন প্রার্থনা বা কারো কাছে সেক্ষেত্রে কি ব্যবহার করি আমরা, প্রেড। তাহলে এখানে দেখো প্রেড কোন অপশানে রয়েছে, অপশন বি, অপশন ডি দুটোতে রয়েছে। তো এক্ষেত্রে আমরা কোনটাকে অ্যান্সার হিসেবে নেব, অপশন ডিকে। কেন, দেখো হি প্রেড দ্যাট মাই লাইফ মাইট বি লং, তো এক্ষেত্রে মে আছে, সেটা কি যে মাইট, তো এক্ষেত্রে অপশন ডি হয়ে যাবে কিন্তু সঠিক উত্তর, অপশন ডি 34-এ। নেক্সট দেখো 35 নম্বর কোশ্চেন বলছে, ফাইন্ড দ্য কারেক্টলি ওয়ার্ল্ড স্পেলড। অপশন কি রয়েছে দেখো, করিলেটিভ, CORILATIV,
অপশন বি CORRELATIVE, অপশন সিতে রয়েছে CORRELATIVE, অপশন ডিতে রয়েছে CORRELATIVE। তো এক্ষেত্রে কিন্তু সঠিক যে স্পেলিংটি সেটি হচ্ছে অপশন নাম্বার বি, CORRELATIVE। তো এই হচ্ছে মোট আজকে তোমাদের সঙ্গে ইংলিশ সহ জিকে প্লাস ইংলিশ সহ মোট 35 কোশ্চেন আলোচনা করলাম। তো এইভাবে প্রতিনিয়তই তোমাদের সঙ্গে এই প্র্যাকটিস সেটের যতগুলি প্র্যাকটিস সেট আছে সবগুলি তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। এছাড়াও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো, দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ভিডিওতে।